আচ্ছা, সাপোজ মনে করেন যে আপনি কোনো ওয়েবসাইটকে প্রমোট করবেন। হ্যাঁ, এমন কাজ পেয়েছেন, ওয়েবসাইট প্রমোট করবেন, অথবা কারো প্রোডাক্ট নিয়ে কাজ করবেন। হ্যাঁ, অথবা কারো হচ্ছে সার্ভিস নিয়ে কাজ করবেন, এই টাইপের যে আপনার যে কাজগুলো সোশ্যাল মিডিয়া মূলক কাজগুলো, অথবা আপনি হচ্ছে ট্রাফিক বা ভিজিটর বাড়ানোর কাজ পেয়েছেন, এই কাজগুলো আপনি যেভাবে করবেন ইফেক্টিভ, সব থেকে ইফেক্টিভ হচ্ছে ইমেল মার্কেটিং। হ্যাঁ, আপনি মনে করেন যে জিনে যদি আপনি 10,000 বা 20,000 যদি ক্যাম্পেইন করেন, সেখান থেকে যদি আপনি 4-5 হাজারও ট্রাফিক যদি জেনারেট করতে পারে, এটা হিউজ পরিমাণ একটা অ্যামাউন্ট। ঠিক আছে, এই কাজগুলোর জি কিন্তু ভাইয়া। ভ্যালু আছে মার্কেটে, এবং সেটার সব থেকে ইফেক্টিভ হচ্ছে ট্রাফিক জেনারেটর হচ্ছে ইমেল মার্কেটিং এর মাধ্যমে। অনেকগুলো সিস্টেম আছে, স্ট্র্যাটেজি আছে, তার থেকে সব থেকে ইফেক্টিভ হচ্ছে ইমেল মার্কেটিং। টার্গেটেড অডিয়েন্সদের ইমেল কালেক্ট করে তাদেরকে ইমেল সেন্ড করার মাধ্যমে আমরা আমাদের ভিজিটর ওয়েবসাইটে অধিক বেশি ভিজিটর নিয়ে আসতে পারবো। ঠিক আছে। আচ্ছা দেখুন, আমরা হচ্ছে এটা কি দিয়ে করব দেখুন। আমরা এটা মেল সিম দিয়ে করতে পারবো। দেখুন, মেল সিমে তো সবার অ্যাকাউন্ট আছে, তাই না? জি ভাইয়া, আছে আমাদের সব। mailsim.com-এ যাব, যাওয়ার পরে এই যে লগ ইন করবো। উই নিড সাম সিকিউরিটি ইনফরমেশন অ্যাকাউন্ট ভেরিফিকেশন, এটি স্কিপ করে যাবেন, আই উইল ডু দিস লেটার। এখান থেকে আপনি এখানে যাওয়ার পরে যে নোটিফিকেশন পাবেন, প্রোফাইল পাবেন, অ্যাকাউন্ট পাবেন, হায়ার অ্যান এক্সপার্ট পাবেন, লগ আউট অপশনটা পাবেন। তো আমাদের যেটা দরকার হবে সেটা হচ্ছে আমরা ক্যাম্পেইন ক্রিয়েট করব। ক্যাম্পেইন ক্রিয়েট করার জন্য আমাদেরকে আগে এখানে অডিয়েন্স কি করতে হবে, সাবস্ক্রাইবার অ্যাড করতে হবে। কি অ্যাড করতে হবে? সাবস্ক্রাইবার অ্যাড করতে হবে ভাইয়া। সাবস্ক্রাইবার অ্যাড করতে হবে। আমি এখন দেখাবো আপনাদেরকে সাবস্ক্রাইবার কিভাবে আমরা অ্যাড করব এখানে। এই যে এখানে দেখুন, এই যে ক্রিয়েট, তারপরে অডিয়েন্স, ক্যাম্পেইনস, অটোমেশন, ওয়েবসাইট, কন্টেন্ট স্টুডিও, ইন্টিগ্রেশন। আমাদের এই যে অডিয়েন্সে আমরা যদি তীরে ক্লিক করি, তাহলে এখানে অডিয়েন্স ড্যাশবোর্ড, অল কন্ট্যাক্ট, সাইন আপ ফর্ম, ট্যাগ, সেগমেন্ট, সার্ভে, ইনবক্স। তো আমাদের দরকার হবে এই যে অডিয়েন্স ড্যাশবোর্ড, এখানে ক্লিক করেন। দিস অডিয়েন্স হ্যাজ 6 contacts, 6 of them আর সাবস্ক্রাইবার। আমার মনে করেন 6টা অলরেডি সাবস্ক্রাইবার আছে, তো আমি নতুন সাবস্ক্রাইবার একটা আপনাদের দেখানোর জন্য আমি ক্রিয়েট করব। আমি এটা দিয়ে কাজ করছিলাম, এই কারণে এখানে দেখাচ্ছে 6টা আছে। তো আমি এখান থেকে এই ভিউ অডিয়েন্সে যাব। যে আমি আবার বলতেছি, ম্যানেজ অডিয়েন্স থেকে কোথায় যাব? ভিউ অডিয়েন্স। ভিউ অডিয়েন্সে ক্লিক করবেন। অলরেডি এখানে ক্লিক করা মানে একটা ক্রিয়েট করা আছে আমার অডিয়েন্সেস। আমি যদি হচ্ছে এদের পেইড ভার্সনটা ব্যবহার করতাম, তাহলে আমি মাল্টিপল অডিয়েন্স এখানে অ্যাড করতে পারতাম। যেহেতু আমি ফ্রি অ্যাকাউন্ট এক মানে চালাচ্ছি, যে কারণে আমি মাল্টিপল অডিয়েন্স অ্যাড করতে পারবো না। মানে এরকম আরও একটা অডিয়েন্স অ্যাড করে আমরা ক্যাম্পেইন সেট আপ করবো। আচ্ছা, অডিয়েন্স কি সেটা সম্বন্ধে একটু হালকা আলোচনা করি। অডিয়েন্স মানে হচ্ছে সাবস্ক্রাইবার। আর মূলত যে 6টা কন্ট্যাক্ট, এখানে 6টা সাবস্ক্রাইবার আছে, আমি মূলত ক্যাম্পেইন করলে এই 6জন ব্যক্তির কাছে চলে যাবে। তাহলে অডিয়েন্সেস বা সাবস্ক্রাইবার বুঝতে পারছেন কি? জি ভাইয়া। যাদের কাছে আমার নিউজ লেটারটা কি পৌঁছাবে, যাদের কাছে পৌঁছাবে সেগুলোই হচ্ছে অডিয়েন্সেস, বা সেগুলো হচ্ছে সাবস্ক্রাইবার, সেগুলো হচ্ছে কি কন্টাক্টস। ওকে, এটা সেম জিনিস ভাইয়া। ওকে। তো আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে ক্রিয়েট অডিয়েন্সে ক্লিক করব, কিন্তু এটা তো হাইড হয়ে আছে। বলুন তো কেন হাইড হয়ে আছে? তার কারণ আমরা ফ্রি ট্রায়ালে আছি ভাইয়া। আমরা অলরেডি একটা ক্লিক করা আছে, এটা অলরেডি ক্লিক করতে একটা হবে, তারপর ক্রিয়েট করা অটোমেটিক আছে, হবে। তার মানে আমাদেরকে এটা কি করতে হবে? রিমুভ করে দিতে হবে। এখানে ক্লিক জি করেন, ভাইয়া। এই যে এখানে ডিলেটের অপশন ঠিক আছে। চলে আসবে, এখানে এখানে ক্লিক সিলেক্ট করে দিবেন, তাহলে ডিলেটের অপশন চলে আসবে। এই যে ডিলেটে ক্লিক করবেন। কি বলতেছে যে দিস অডিয়েন্স ক্যান বি ডিলিটেড, হোয়াই? সাবস্ক্রাইবার 6 রিজন হচ্ছে used on an active or recently sent email. After sending an email, we need to keep the audience for about 7 days in order to collect the ইনিশিয়াল স্টার্টস ফর ইউর ক্যাম্পেইন। ও আচ্ছা, তার মানে এই যে একটু সকালের ব্যাচকে তো দেখাইছিলাম, এই কারণে এটা রিমুভ করতে দিচ্ছে না। তার মানে আপনাদেরকে একটা ক্যাম্পেইন শেষ করার পরে আপনাকে, আপনার যদি আরেকটা ক্যাম্পেইন করার ট্রাই করেন, তাহলে আপনাকে আরেকটা অ্যাকাউন্ট থেকে করতে হবে। আপনাকে আরেকটা অ্যাকাউন্ট থেকে
করতে হবে, এটা থেকে আর হচ্ছে না বা হবে না, আমরা একটা নতুন অ্যাকাউন্টে চলে যাই। ভাই এখন কি 7 দিন তাহলে ওয়েট করতে হবে আপনাকে এই অ্যাকাউন্ট দিয়ে করতে চাইলে? হ্যাঁ, 7 দিন ওয়েট করতে হবে। নোমান ভাই, আপনার যে একটা পিসিতে দুইটা অ্যাকাউন্ট, এটাতে সমস্যা হবে না? সমস্যা বলতে খুব একটা সমস্যা হয় না, তবে মাঝে মধ্যে ওই না করাটাই বেটার এটা আসলে। লগ আউট করে করবো নাকি ভাইয়া? হ্যাঁ, লগ আউট করে করবেন। আচ্ছা। আচ্ছা দেখুন, আমি এটাতে যাই, এখান থেকে অডিয়েন্স। আচ্ছা, দিস অডিয়েন্স হ্যাজ 30 কন্ট্যাক্টস, 28 অফ আওয়ার সাবস্ক্রাইবার। 30টার মধ্যে 28 জন সাবস্ক্রাইবার আছে। আচ্ছা, এটাও আমরা রিমুভ করার ট্রাই করি, দেখি এখান থেকে ভিউ অডিয়েন্স। ও আচ্ছা, এটা আমি ক্যাম্পেইন করছিলাম, ক্যামব্রিজ ওয়েট প্ল্যান নিউজ লেটার। হ্যাঁ, এখানে হচ্ছে কন্ট্যাক্ট 30টা ছিল, 28 জন সাবস্ক্রাইব করছে, 2 জন করে নাই। 33.3% হচ্ছে ওপেন করছে, আর 3.4% হচ্ছে ক্লিক। আচ্ছা, এটার স্ট্যাটিস্টিক্স রিপোর্ট এখানে দেখাচ্ছে। আনসাবস্ক্রাইব করছে 2 জন, মানে আফটার ক্যাম্পেইন আপনি এখানে স্ট্যাটিস্টিক্স রিপোর্ট দেখতে পাবেন। আইফোন দিয়ে কত পার্সেন্ট দেখুন, আইফোন দিয়ে হচ্ছে 33.5%। আচ্ছা, লোকেশনগুলো দেখাচ্ছে কোন কান্ট্রির কত পার্সেন্ট। বাংলাদেশের হচ্ছে 10%, স্পেনের হচ্ছে 10%, আর ইউএস এর হচ্ছে 7.71%। মানে একটা ক্যাম্পেইন করার পরে আপনার যে স্ট্যাটিস্টিক্স যে রিপোর্টগুলো ক্লায়েন্ট জানতে যাবে, এটা মনে করেন যে হুবাহু এই সেই সবগুলো এখানে চলে আসছে। আপনি চাইলে ক্লায়েন্টকে এটার স্ক্রিনশট দিতে জমা দিতে পারবেন, ঠিক আছে, বা ক্লায়েন্ট দেখতে চাইলে তাকে লাইভও দেখাতে পারবেন। ওকে, আমরা এখন এই রিপোর্টটাকে রিমুভ করে দেব। এই যে এখানে ডিলিট অপশন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে টাইপ করতে হবে, ওই যে উপরে যে লেখাটা আছে যেভাবে আছে সেভাবে টাইপ করবেন। উপরের লেখাটা যেভাবে আছে সেভাবে টাইপ করবেন, DELET সবগুলা ক্যাপিটাল লেটার আছে, ক্যাপিটাল লেটারে দিবেন, দিয়ে ডিলিটে ক্লিক করবেন। ইউ হ্যাভেন্ট ক্রিয়েটেড অ্যান অডিয়েন্স ইয়েট। এখন কি এটা ক্লিকেবল হয়েছে? জি ভাইয়া। একটু আগে কিন্তু হয়নি, একটু আগে ছিল না, এখন কিন্তু ক্লিকেবল, এখন কিন্তু এটা কাজ করবে, এখানে ক্লিক করেন। আচ্ছা, এখন আমরা অডিয়েন্স এখানে অ্যাড করব, অডিয়েন্স নেম। তার মানে হচ্ছে অডিয়েন্স নেম মানে কি, এখানে ক্লিক করুন, দেখেন এক্সাম্পল দিয়ে দিচ্ছে। If your subscribers will see this, so make it something appropriate. Good example, একমি কোম্পানি নিউজ লেটার। ব্যাড এক্সাম্পল হাবি জাবি। তার মানে এটা হচ্ছে একটা গুড এক্সাম্পল, কোম্পানির নাম উইথ হচ্ছে নিউজ লেটার। সাপোজ মনে করেন যে যদি আমার কোনো কোম্পানি না থাকে, নর্মালি আমি হচ্ছে মার্কেটিং করব, আমি আমার সার্ভিসগুলো মার্কেটিং করব, আমি আমার হচ্ছে ফাইবারের সার্ভিসগুলো মার্কেটিং করব, তাহলে আমি আমার নাম দিতে পারি যে আল নোমান্স নিউজ লেটার, ঠিক আছে, এই টাইপের। অথবা আপনি আপনার নাম দিতে পারেন, অথবা আপনার যদি কোম্পানি থাকে, কোনো আইটি টেক কোম্পানি থাকে, তাহলে আপনি সেটা দিতে পারেন। ওকে, সাপোজ মনে করেন যে আমি দিলাম, আমি যদি মনে করেন আমার হচ্ছে সার্ভিসগুলো মার্কেটিং করতে যাই, আমার ইউটিউব চ্যানেল বলুন, বা আমার হচ্ছে আপওয়ার্ক ফাইবার প্রোফাইল যদি আমরা মার্কেটিং করতে যাই, বা আমার সার্ভিসগুলো যদি মার্কেটিং করতে যাই, তাহলে আমরা এখানে কি করব, অডিয়েন্সের নাম দিব একটা। ওকে, তারপরে দেখুন
default from email address. This is the address people will reply to. তার মানে আপনি যখন ক্লায়েন্টের কাজ করবেন এক্স্যাক্টলি এই বক্সের মধ্যে কি কার ইমেলটা দিতে হবে? ক্লায়েন্টের ইমেল দিতে হবে, কারণ এক্ষেত্রে আপনার যেটা সুবিধা হবে যখন এই ক্যাম্পেইনের পরে যারা রিপ্লাই দিবে তারা কোথায় রিপ্লাই দিবে? ক্লায়েন্টের ইমেলে রিপ্লাইটা পেয়ে যাবে, তখন আর আপনাকে হ্যান্ডেল করতে হবে না, ক্লায়েন্ট নিজেই রিপ্লাই দিয়ে তার প্রোডাক্টটা সেল করতে পারবে। বুঝাইতে পারছি? আর অবশ্যই অবশ্যই যখন ক্যাম্পেইন করবেন আর ক্লায়েন্টের ক্যাম্পেইন করবেন যখন, তখন বিজনেস ইমেল দিবেন, অবশ্যই ক্লায়েন্টের কাছ থেকে বিজনেস ইমেলটা চাবেন, ঠিক আছে? আর আমরা যেহেতু মনে করেন যে আমাদের কারো এখনো ডোমেন হোস্টিং নাই, নর্মাল জিমেল আছে, আমরা নর্মাল জিমেল বা ইয়াহু বা আউটলুক দিয়ে আমরা হচ্ছে এই ক্যাম্পেইনটা করতে পারবো। তো আমি একটা হচ্ছে জিমেল অ্যাকাউন্ট এখানে আপাতত দিয়ে দিচ্ছি। আচ্ছা, তারপর হচ্ছে ডিফল্ট ফ্রম নেম। This is who your emails will come from. Use something they will instantly recognize like your company name. আপনি এখানে কোম্পানি নেম দিতে পারেন, আপনার যদি কোনো কোম্পানির নেম থাকে তাহলে আপনি দিতে পারেন। সাপোজ আমি দিলাম হচ্ছে একটা কোম্পানি নাম দিলাম, ঠিক আছে? ওকে, তারপর হচ্ছে এই কোম্পানির নাম অবশ্যই তাহলে ক্লায়েন্টের যখন কাজ করবেন তাহলে ক্লায়েন্টের অডিয়েন্স নেম, এখানে ক্লায়েন্টের নাম দিতে পারেন, তার নিউজ লেটার অথবা কোম্পানি নেম নিউজ লেটার। এখানে ডিফল্টভাবে ক্লায়েন্ট কে দিতে বলে, ক্লায়েন্ট যে রিকোয়ারমেন্টে যা দিতে বলবে আপনি এখানে সেটাই দিবেন। আপনি তাকে জিজ্ঞাসা করবেন যে ডিফল্ট ফ্রম নেম এখানে তুমি কি দিতে চাও, তাহলে ক্লায়েন্টের কাছ থেকে ইনফরমেশন নিয়ে এই বক্সটা আপনি ফিল আপ করবেন। আচ্ছা, ক্যাম্পেইন ইউআরএল সেটিংস দেখুন, https://mailsim.mp। আপনি যদি পেইড ভার্সন মানে ব্যবহার করতেন, প্রিমিয়াম মেলসিম ব্যবহার করতেন, তাহলে আপনি একটা কাস্টম ইউআরএল পেতেন। হ্যাঁ, কাস্টম ইউআরএল আপনি পেতেন, যেটার মাধ্যমে আপনি মানে অনেক কিছু অ্যাক্সেস করতে পারতেন। যেমন হচ্ছে নর্মালি অ্যাক্সেস বলতে কি আপনি ব্রাউজ করতে পারতেন, অন্য কোনো ব্রাউজারও ব্রাউজ করতে পারতেন। হ্যাঁ, জেনারেট এখানে বলছে জেনারেট র্যান্ডমলি টু কাস্টমাইজ ইউর ক্যাম্পেইনস ইউআরএল, আপগ্রেড টু পেইড অ্যাকাউন্ট অ্যান্ড ভেরিফাই ডোমেন। মানে আমাকে আপগ্রেড করতে হবে এবং ডোমেন ভেরিফাই করতে হবে। তো আপাতত আমরা স্ক্রিপ্ট করে যাবো, এটা আমাদের প্রয়োজন হবে না এখন, এটা আমরা জিমেল দিয়ে সেন্ড করবো। তারপরে বক্সটা দেখুন, নিচের বক্সটা এখানে বলছে রিমাইন্ড পিপল হাউ দে সাইন আপ টু ইউর অডিয়েন্স। আনফর্চুনেটলি কোনো অডিয়েন্স যদি আপনার হচ্ছে এই মেসেজটা পাওয়ার পর সাবস্ক্রাইব করে এবং 10 থেকে 12 দিন পর সে আপনার এই ইমেলটা দেখে, দেখার পরে তার মনে হলো যেটা আনসাবস্ক্রাইব করা প্রয়োজন, তখন যখন সে আনসাবস্ক্রাইব করতে যাবে তখন তাকে একটা মেসেজ দেখিয়ে তাকে মানে আনসাবস্ক্রাইব যেন সে না করে, মানে সেরকম একটা মেসেজ এখানে লিখতে হবে। মূলত এখানে আমরা সেটাই লিখবো যেন সে আমাদের এই মানে আমাদের এই ক্যাম্পেইনটাকে কি না করে, আনসাবস্ক্রাইব না করে। বুঝতে পারছি? আচ্ছা, এখানে এক্সাম্পল হিসাবে আপনি লিখতে পারেন, আমি একটা দেখাচ্ছি, আপনি লিখতে পারেন হচ্ছে উই সেন্ট a special offer to customers who opted at our services, ঠিক আছে? We send special offers to customers who opted at our services অথবা at our website। ঠিক আছে, এটা দিলাম, জাস্ট হচ্ছে ক্লায়েন্টকে হচ্ছে বুঝাইলাম যে আপনি যদি সাবস্ক্রাইব করেছেন, মানে যে কারণে আপনি করেছেন সেটা যেন আমরা মানে তাকে অ্যাভয়েড করি, যেন তিনি যেন আনসাবস্ক্রাইব না করে। হ্যাঁ, এমন একটা সেন্টেন্স লিখবেন। আরও কিছু লিখতে পারেন আপনি আপনার ইচ্ছা মতো। আপনি সাপোজ মনে করেন যে লিখলেন যে হচ্ছে ইফ ইউ ওয়ান্ট 20%
25% হচ্ছে কি ডিসকাউন্ট, দেন সাবস্ক্রাইব। হ্যাঁ, কারণ ও ও তখন মনে পড়বে যে এই ওয়েবসাইটটা থেকে যদি আমি 25% ডিসকাউন্টে কোনো সার্ভিস পেতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? সাবস্ক্রাইব করে রাখতে হবে। বুঝাইতে পারছি কি? জি ভাইয়া। ওকে। কোম্পানি অর্গানাইজেশন এটা চেঞ্জ করে দিব আমরা। এখানে দিব আমরা হচ্ছে ক্লায়েন্টে দিব। ক্লায়েন্টের দিব, হুম, আপাতত আমি দিচ্ছি রংপুর ফ্রিল্যান্স টেক আইটি। ওকে, অ্যাড্রেস রংপুর, যেটা আছে যেমন আছে তেমনই থাক, এটা যেমন আছে তেমন থাক, সিটি রংপুর। আর আপনি যেটা দিবেন, আপনি কি রংপুর দিবেন? আপনি তো ক্লায়েন্টের সিটি স্টেট সব কিছু দিবেন, এগুলো কি রংপুর দেওয়া যাবে? এটা তো আমার জন্য আমি করতেছি, তাই হচ্ছে রংপুর না দিচ্ছি। ভাইয়া। কিন্তু আপনি আপনি যখন ক্যাম্পেইন মানে সেট আপ করবেন ক্লায়েন্টের জন্য, তখন এখানে ক্লায়েন্টের অ্যাড্রেস দিতে হবে। ওকে, জি ভাইয়া। তার মানে ক্লায়েন্টের কাছ থেকে অ্যাড্রেস নিতে হবে, সিটি নিতে হবে, জিপ কোড নিতে হবে, কান্ট্রি নিতে হবে, ফোন নাম্বারটা অপশনাল। ফোন নাম্বার কি? অপশনাল। অপশনাল। Form sitting, enable double opt-in. Enable double opt-in. Send contacts and opt-in confirmation will when they subscribe to your audience. আরটা আছে enable GDPR field, customize your forms to include GDPR field. এই দুটা আপাতত আমাদের দরকার হবে না। আমরা নোটিফিকেশন গুলোকে আমরা অন করে দিব, ডেইলি সামারি অন করে দিব, ওয়ান বাই ওয়ান অন করে দিব, আর হচ্ছে এটা হচ্ছে আনসাবস্ক্রাইব নোটিফিকেশন অ্যাজ দে হ্যাপেন, এটা আমরা অন করে দিব। ঠিক আছে, মূলত এই ফর্মটা সুন্দরভাবে পূরণ করার পর এই যে সেভে ক্লিক করতে হবে। বলছে ইউ হ্যাভ এ ব্র্যান্ড নিউ অডিয়েন্স, when people join say hi with an automated welcome email, set it up in just a few click। এখানে দেখাচ্ছে যে অডিয়েন্স আলনোয়ান্স নিউজ লেটার, your audience has zero contact, zero of these are subscriber। তার মানে জিরো কন্ট্যাক্ট জিরো সাবস্ক্রাইবার, তার মানে আমাদেরকে কন্ট্যাক্ট কি করতে হবে? ইম্পোর্ট করতে হবে। কি করতে হবে? ইম্পোর্ট করতে হবে ভাইয়া। ইম্পোর্ট করতে হবে। এখন আমি কি নিয়ে কাজ করতেছি? আল নোমান আইটি টেক, তার মানে আমি মেক মানি অনলাইন নিয়ে কাজ করতেছি, তাই না? তার মানে আমাকে কাদের ইমেল অ্যাড্রেস কালেক্ট করতে হবে? মেক মানি অনলাইন রিলেটেড সাবস্ক্রাইবার অ্যাড করতে হবে। সাপোজ আমার যদি টার্গেট অডিয়েন্স হয় হচ্ছে ইউএসএ, যদি আমার টার্গেট অডিয়েন্স হয় কি ইউএসএ, ইউএসএ। আর টার্গেটেড যদি কিওয়ার্ড হয় কি মেক মানি অনলাইন, জি ভাইয়া। আচ্ছা ভাইয়া, তাহলে কি আমি আমার অ্যাকাউন্ট থেকে মানে ক্লায়েন্টকে মনে করেন অ্যাড ক্যাম্পেইন করে দিতে পারবো, মানে ক্যাম্পেইনটা করে দিতে পারবো, তাই না ভাইয়া? হ্যাঁ, কিন্তু যখন বক্সের মধ্যে ইমেল দিবেন তখন ক্লায়েন্টের ইমেল দিবেন। ও আচ্ছা ভাই, শুধু ইউটিউবই ডিফারেন্ট। হুম।
আচ্ছা, মেক মানি অনলাইনের উপরে অনেকগুলো ইমেল কালেক্ট করলাম, ঠিক আছে, কিন্তু আমি চাচ্ছি এটাতে না, আমি আপনাদের ইমেলেই পাঠাই, তাহলে আপনারা বুঝতে পারবেন আসলে কিভাবে ইমেলটা সেন্ড হলো, তাই না? আপনাদের ইমেলেই সেন্ড করি। আচ্ছা, এখনো কে কে ইমেল দেয় নাই? রায়হান হোসাইন, রাকিবুল ইসলাম। রাকিবুল ইসলাম ক্লাসে আছে? রাকিবুল ইসলাম আর জাহিদ হাসান জিম জি ভাইয়া, আমি তো ক্লাসে আছি। ক্লাসে থাকেন কি কারণে, যদি কথা না শোনেন? ভাই শুনতেছি তো, পিসি আমার বারবার হয়ে যাচ্ছে তো। এই যে আপনাকে যে বললাম যে এখানে ইমেলটা দিবেন, আপনাকে তো আমি বানাই দিছি, এডিটর। জি ভাইয়া, জি ভাইয়া, আমি দিচ্ছি ভাইয়া, সরি ভাইয়া। জাহিদ হাসান জিম কই? জাহিদ হাসান জিম ইমেল কই দিছেন? দেবাশিস রয়, এখনো দেবাশিস রয় দিয়েছে। আরমান বক্সি দেয় নাই, আরমান বক্সি, সৈয়দ আরমান বক্সি দিয়েছে, ও দিয়েছে, হ্যাঁ। শামীম ওরা দেয় না। আচ্ছা হোক, মনে করেন আমরা এখান থেকে কয়েকটি ইমেল নিলাম, সাপোজ এই কয়েকটাই নিলাম। আচ্ছা, কপি আমরা হচ্ছে এখান থেকে ইম্পোর্ট কন্ট্যাক্টসে ক্লিক করব, এখানে ক্রিয়েট এ সাইন আপ ফর্ম আছে, তো আমাদের সাইন আপ ফর্মটা আমি পরে শেখাবো। আপাতত ইম্পোর্ট কন্ট্যাক্টস এটাতে ক্লিক করি। এখান থেকে আপলোড ফাইল আর হচ্ছে কপি অ্যান্ড পেস্ট, যেহেতু আমরা কপি করছি, আমরা কপি অ্যান্ড পেস্টে ক্লিক করে কন্টিনিউ টু আপলোড করব। এই বক্সের মধ্যে আমাদের ইমেলগুলো সেট করে দিব। এই যে দেখুন, 1 2 3, আমি হচ্ছে 9টা দিয়েছি, তাই না? জি ভাইয়া। আচ্ছা, আমরা একটা টেস্ট করি আগে, এতগুলো না দিই, আমরা কম করে দিয়ে আগে টেস্ট করি, সাপোজ 6টা দিই বা 5টা দিই। ভাইয়া পার্সোনাল জিমেল থেকে এগুলো থেকে কম করে দিব, তাই না, ক্যাম্পেইন করার সময়? হ্যাঁ, পুরাতন জিমেল হতে হবে অবশ্যই। আর একবারে একবারে 40টা বা 50টা করে দিবেন। আর ভাইয়া ক্লায়েন্টের যদি বিজনেস ইমেল হয় তাহলে সেক্ষেত্রে ভাইয়া? 5,000 পর্যন্ত সেন্ড করতে পারবেন, সমস্যা নেই, 5,000 10,000। আচ্ছা। ক্লায়েন্টের জিমেলের উপর ওটা চাপ পড়বে, ওটা আপনার উপর চাপ পড়বে না। জি ভাইয়া। আপনি মেল সিম দিয়ে ক্যাম্পেইন করে দিবেন, পুরা চাপ হচ্ছে ক্লায়েন্টের, ঠিক আছে? জি ভাইয়া। আচ্ছা দেখুন, কন্টিনিউ উইথ অর্গানাইজ, সাবস্ক্রাইব, এখানে আছে সিলেক্ট স্ট্যাটাস, সাবস্ক্রাইব, আনসাবস্ক্রাইব, নন সাবস্ক্রাইব হচ্ছে ক্লিন। আপনি সাবস্ক্রাইবে ক্লিক করেন আর হচ্ছে আপলোড এনি এক্সিস্টিং কন্ট্যাক্ট, এখানে পড়ুন। When you choose the subscribe status for your contacts, it indicates that we have gained permission to market to them. Learn more about the importance of permission. Update any existing contacts. If any imported contacts are already in your audience, will automatically replace their information with the data from your import. This option may make the import process take longer. আচ্ছা, আপডেট এক্সিস্টিং যদি আপনি চান, অবশ্যই অবশ্যই এটা কি করতে হবে, অ্যালো করে দিতে হবে, দিয়ে যে কন্টিনিউ টু ট্যাগে ক্লিক করতে হবে। আচ্ছা, এখানে বলতেছে যে হচ্ছে সিলেক্ট ফর ক্রিয়েটিং ট্যাগ, আপনি কি ট্যাগ দিতে চান? যেমন এখানে কি কি আছে, ডিফল্ট ভাবে এখানে কিছু শো করা, আপনি যদি কিছু টাইপ করেন 1 2 ABC, দেখি কিছু শো করে কিনা। তো আমাদের আপাতত ট্যাগের কোনো প্রয়োজন হবে না, এখানে ট্যাগ আমরা না দিলেও হবে। আমরা কন্টিনিউ টু ম্যাচ করব, কন্টিনিউ টু ম্যাচ, এটা যেমন আছে তেমন থাক। তারপর ইমেল অ্যাড্রেস, আমাদের যে ইমেল অ্যাড্রেসগুলো আমরা এখানে করছি কলামের মধ্যে, বলতেছে ফাইভ কন্ট্যাক্টস ওয়্যার রিকগনাইজড ইন দিস ফিল্ড, ফাইনালাইজ ইম্পোর্ট, review and complete your import. 5 contacts will be updated or added to your allowance newsletter audience. Imported from copy and paste, email marketing status, subscribe, update existing contact, ইউজ করে দিয়েছি আর ট্যাগ হচ্ছে নন করে দিয়েছি, ঠিক আছে? বলতেছে the maximum number of contacts allowed on your free plan is 2000 বা 2k. If you go beyond 2k contacts with this import, your ability to send email campaigns may be impacted.
মানে 2000 উপরে যখন আপনি সেন্ড করবেন তখন আর কাজ করবে না, এটা অন্য কোনো অ্যাকাউন্ট দিয়ে আবার 2000টা সেন্ড করতে পারবেন। বুঝতে পারছেন? মানে এটা কি টোটাল টোটাল 2000, মানে আমি একটা অ্যাকাউন্ট থেকে টোটাল 2000 পাঠাতে পারবো? একটা অ্যাকাউন্ট থেকে টোটাল 2000 পাঠাতে পারবেন। এর আগে এটা ছিল আপনার, এখন থেকে 1 বছর আগে এটা ছিল আপনি প্রায় একটা অ্যাকাউন্ট থেকে 12,000 ইমেল সেন্ড করা যেত ফ্রিতে। চিন্তা করা যায়? প্রত্যেক তো মাসে এটা কি হ্যাঁ, ভাইয়া, মানে এটা লিমিটটা কি? এটা কি ডেইলি না মান্থলি নাকি মান্থলি লাইফ টাইম? মান্থলি। মান্থলি, আচ্ছা। হ্যাঁ, দেখা যেত যে মান্থলি আপনি হচ্ছে 12,000 ইমেল সেন্ড করতে পারতেন একটা অ্যাকাউন্ট থেকে, যেটা এখন ওরা কমাই দিয়ে, মানে সবকিছুই এখন পেড হয়ে যাচ্ছে। যেমন আপওয়ার্ক পেড হয়ে গেছে, তেমনই মেলচিম্পো এটা ধীরে ধীরে আস্তে আস্তে এদের হচ্ছে এটা জনপ্রিয়তা বাড়তেছে। মূলত যারা ডিজিটাল মার্কেটিং এ লিড জেনারেশন বা ইমেল মার্কেটিং নিয়ে কাজ করে তাদের জন্য খুবই খুবই একটা মানে মারাত্মক হেল্পফুল টুলস হচ্ছে এই মেলচিম। ওকে, আচ্ছা ঠিক আছে, আমরা হচ্ছে ব্রেকে যাব। ব্রেকের পরে আমরা বাকি হচ্ছে আরো অনেক কাজ আছে। ব্রেকের পরে অবশ্যই সবাই প্রেজেন্ট থাকবেন। ব্রেকের পর বাকি কাজগুলো দেখাই দিব। ওকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা একটু প্রিভিউ করে দেখি। ইন্টার প্রিভিউ মোড। I will generate B2B leads and LinkedIn lead generation. Fiverr B2B lead generation. Any targeted lead. এটাকে ফাইবারের ডিসক্রিপশন দিয়ে দিছেন, গিগের ডিসক্রিপশন। অর্ডার নাও, এখানে কি বাটন আছে? আচ্ছা, হুম, সুন্দর হয়েছে। এটা হচ্ছে মোবাইল ভিউ। এটা কার? মাধব? এগুলা কাজ করে? একই ইউআরএল বারবার দিচ্ছে, এটা কার? এটা এটা কে? নাম একটু বলুন, আওয়াজ দিন, এটা কার? গেট এ 100 ইউরো এক্সবক্স স্টোর ভাউচার। আমি কে? মাধব? হ্যাঁ হ্যাঁ। সুন্দর হয়েছে। ফুটারের আইকন কই? ভাই ওটা কেটে দিছি, ওটা দেইনি। তার কারণ হচ্ছে এখানে তো ওই কোনো ফেসবুক বা ইয়ার ইউআরএল নেই এখানে, ওই যে সম্পূর্ণ এমনিতেই ইয়ার ইউআরএল গুলো, ওই জন্য ওটা কেটে দিছি, দেইনি প্রোডাক্টটা। ও, ঠিক আছে, এটা সুন্দর হয়েছে অনেক। তাহলে মাধব আর দুর্জয় এই দুজনের পেলাম, বাকিদের পেলাম না। কেন পেলাম না? এগুলো অত্যন্ত হতাশাজনক আসলে। মেলচিম নিয়ে তো অনেকদিনই ক্লাস হচ্ছে, তাই না? ভাইয়া, হুম, ভাইয়া রাকিব বলছিলাম। রাজু। ভাইয়া আমি তো দিছি ভাইয়া, আমি তো দুইটা দিছি ভাইয়া। কোথায় আপনারটা কই? এই যে এটা আপনি তো এটা জিপ ফাইল। জি ভাইয়া, দুইটা দিছি ভাইয়া। জিপ করে দিয়েছেন না? জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, এটা ডাউনলোড করে পরে চেক করে দেখবো এখন। আচ্ছা দেখুন, আমরা জি। ক্লাসে চলে যাই।
আচ্ছা, আমরা এই পর্যন্ত আসছিলাম তাই না? জি ভাইয়া। এখান থেকে যে রিভিউ অ্যান্ড কমপ্লিট ইউর ইম্পোর্ট, এখনো আমরা অডিয়েন্স ইম্পোর্ট করি নাই, ইম্পোর্ট করব। আচ্ছা, এখানে আমরা এই ধাপগুলা পার হয়ে আসছি: চুজ, মেথড, ইম্পোর্ট, অর্গানাইজ, ট্যাগ, ম্যাচ এবং কমপ্লিট। রেকর্ড করতেছেন? হ্যাঁ হ্যাঁ, রেকর্ড হচ্ছে। তো আমরা হচ্ছে একদম লাস্ট স্টেপে আছি আমরা। এখান থেকে আমরা জাস্ট কমপ্লিট ইম্পোর্ট করব, তার আগে এটা পড়ে নেই। আমাদের যে 5 কন্ট্যাক্টস উইল বি আপডেট অ্যাডেড অর ইউর, আমরা যে হচ্ছে নাম দিয়েছিলাম, ঠিক আছে, সেটা অডিয়েন্সের নামটা আকারে এটা হয়ে গেছে। ইম্পোর্টেড ফ্রম কপি অ্যান্ড পেস্ট, ইমেল মার্কেটিং স্ট্যাটাস সাবস্ক্রাইবড, আপডেট এক্সিস্টিং কন্ট্যাক্টস ইয়েস, আর ট্যাগ হচ্ছে নান। আমি বলেছিলাম যে পার অ্যাকাউন্ট থেকে 2000 কন্ট্যাক্ট সেন্ড করতে পারবেন। আচ্ছা, কমপ্লিট ইম্পোর্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার এখানে দুটো অপশন আসবে। কেউ কিছু বললেন? হ্যাঁ ভাইয়া, বললাম যে 2000 ইমেল কি প্রত্যেক মাসেই পাঠাতে পারবো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ভাই। Your import was successful. We have updated 0 contacts and added 5 new contacts to your Alnomans newsletter audience. আপনি যদি ভিউ কন্ট্যাক্টে ক্লিক করেন তাহলে কন্ট্যাক্টগুলো দেখতে পাবেন। আচ্ছা, আমরা হচ্ছে জাস্ট প্র্যাকটিস করার জন্য আমরা বেশি কন্ট্যাক্ট অ্যাড করি নাই। আমরা হচ্ছে 5টা সাবস্ক্রাইবার অ্যাড করছি, যে সাবস্ক্রাইবড দেখুন এখানে 1 2 3 4 5 আছে, ইম্পোর্ট হয়েছে এখানে। জি ভাইয়া। আমরা এই 5 জন ব্যক্তিকে এখানে অ্যাড করছি। হ্যাঁ, নিবিড়, সারাবান তাহুরা, এস এম সাজ্জাদ, দুর্জয় আর হচ্ছে আতিক শাহরিয়ার। ওকে, তো আমরা হচ্ছে এটাকে ক্যাম্পেইন করব। এখান থেকে যে স্টার্ট ক্যাম্পেইনে ক্লিক করব। স্টার্ট ক্যাম্পেইনে ক্লিক করার পরে এখানে আপনাদেরকে বলবে যে ফ্রম, সাবজেক্ট এবং কন্টেন্ট। এখানে আপনি যে 5 রিসিপিয়েন্টস মানে 5 জন ব্যক্তি, আপনি চাইলে এখান থেকে এডিট করে আরও রিসিপিয়েন্টস বাড়াতে পারবেন। আপনার যদি মনে পড়ে যে না আমি আরও বাড়াবো, এডিটে ক্লিক করলে আপনি এখানে গিয়ে এই যে অপশন পাবেন অডিয়েন্স। আপনার যদি মাল্টিপল অডিয়েন্স থাকে, এখান থেকে আপনি যদি ক্রিয়েট করা থাকতো তাহলে এখানে আপনি ধরাই দিতে পারতেন। যেহেতু আমাদের একটা অডিয়েন্স ক্রিয়েট করা, এখানে একটাই সিলেক্ট করা যাবে। আর সিগমেন্ট আর ট্যাগ এখানে ডিফল্টভাবে যেটা আপনার ইচ্ছা মতো আপনি এখানে দিতে পারবেন। যেমন হচ্ছে ট্যাগ, ইউজ ট্যাগ টু লেবেল ইউর কাস্টমার্স, অর্গানাইজ ইউর লিস্ট, প্রি-বিল্ড সেগমেন্টস, নিউ সাবস্ক্রাইবার, অ্যাক্টিভ সাবস্ক্রাইবার, ইনঅ্যাক্টিভ সাবস্ক্রাইবার। আমরা যেটা করব সেটা হচ্ছে অল সাবস্ক্রাইবার্স ইন অডিয়েন্স, এখানে সিলেক্ট করে দিব। অল সাবস্ক্রাইবার্স ইন অডিয়েন্স এটা সিলেক্ট করে দিব। ওকে, দিয়ে এটা হচ্ছে সেভ করে দিবেন। ওকে, তারপর হচ্ছে এখান থেকে ফ্রম, অ্যাড ফ্রম, এখান থেকে হচ্ছে যে রংপুর ফ্রিল্যান্স টেক মানে হু ইজ সেন্ডিং দিস ক্যাম্পেইন। তো এখানে আমরা হচ্ছে এটা না দিয়ে আমরা হচ্ছে নিজের নাম দিতে পারি, বা রংপুর ফ্রিল্যান্স টেক আইটি এটাও দেওয়া যায়। কোম্পানি থেকে আমাদের হচ্ছে। তো চাইলে আমরা এখান থেকে আমাদের নামও দিতে পারি, কোম্পানির নাম দিয়ে আমরা বায়ারের নাম দিতে পারি, আমাদের ক্লায়েন্টের নাম দিতে পারি, ক্লায়েন্টের নেম অথবা কোম্পানি নেম। এই যে এখানে লাইকসের কোম্পানির নেমও আছে, তাই এখানে আমি আমার নাম দিচ্ছি। ওকে, দিয়ে আমি সেভ করে দিলাম, আর ইমেল অ্যাড্রেস যেটা আছে সেটা দিলাম। যদি ক্লায়েন্টের কাজ করতে চান তাহলে এখানে ক্লায়েন্টের বিজনেস ইমেলটা দিবেন, সেভ করবেন। তারপরে সাবজেক্ট দিতে হবে, অ্যাড সাবজেক্ট করতে হবে। সাবজেক্ট দিবেন আপনি হচ্ছে একটা অ্যাট্রাকটিভ সাবজেক্ট দিতে হবে। সি হাউ ইউর রিসেন্ট সাবজেক্ট লাইনস পারফর্ম, বলছে এ গ্রেট সাবজেক্ট লাইন gives your audience a reason to open your email. Try to use no more than 9 words, মানে 9টা ওয়ার্ডের বেশি লিখতে নিষেধ করতেছে। নো মোর দেন, ট্রাই টু ইউজ নো মোর দেন 1 ইমোজি, একটার বেশি ইমোজি দেওয়া যাবে না। অ্যাভয়েড ইউজিং মোর দেন 60 ক্যারেক্টার, মোর দেন 60 ক্যারেক্টার, 60 ক্যারেক্টারের বেশি দেওয়া যাবে না। আর অ্যাভয়েড ইউজিং মোর দেন 3 পাংচুয়েশন মার্ক, হ্যাঁ মোর দ্যান 3 পাংচুয়েশন মার্ক, তিনটার বেশি পাংচুয়েশন মার্ক ইউজ করা যাবে না। তো আমরা সিম্পলি একটা হচ্ছে দিয়ে দেই সাবজেক্ট, যেমন আমরা দিতে পারি হচ্ছে গেট ইউর আইটি সার্ভিসেস ফ্রি, একটা দিলাম।
প্রিভিউ টেক্সট এখানে আমি দিলাম হচ্ছে ডিজিটাল মার্কেটিং সার্ভিসেস। ওকে, রিভিউ টেক্সট আর হচ্ছে সাবজেক্ট দুটো ডিফারেন্ট করে দিলাম। সেভে ক্লিক করি, এটা হচ্ছে স্নিপেট। তারপরে কন্টেন্টে দেখুন আমাদেরকে যে ডিজাইন ইমেল টেমপ্লেটের একটা ডিজাইন করতে হবে। হ্যাঁ, সো আমরা যেটা সেন্ড করব সেটা আমাদেরকে এখানে ডিজাইন করতে হবে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী এখানে ইয়াটা ডিজাইন করতে হবে। তো আমার যদি অলরেডি ডিজাইন করা আছে সেটা আমরা সেন্ড করতে পারবো। তো দেখাচ্ছি আমি সেটা কিভাবে সেন্ড করব। ক্যাম্পেইনে গিয়ে আমাদের ইমেল টেমপ্লেট, এটা আমরা যদি রাইট বাটন ক্লিক করে ওপেন লিঙ্ক নিউ ট্যাব করি, আচ্ছা এখানে অলরেডি কিছু একটা ক্রিয়েট করা আছে। হ্যাঁ, সাপোজ এটা না করে আমরা একটা নতুন করে একটা ক্রিয়েট করে নিই। আচ্ছা ওয়েট, আচ্ছা যারা শেয়ার করতে মানে ভুল করছেন সেটা হচ্ছে আপনি এখান থেকে এই আইকনে করে এই শেয়ার অপশনটা পাবেন, এটা শেয়ার করে দিতে পারবেন আপনি। শেয়ার বাই ইমেল, শেয়ার বাই হচ্ছে ইউআরএল। এই যে ইউআরএলটা দেখতে পাচ্ছেন, এটা আমাকে দিলেই হবে, এইটা আমাকে দিলেই হবে। আচ্ছা এখান থেকে যদি আমি এটা ব্রাউজ করি তাহলে টেমপ্লেটটা এখানে চলে আসবে। আচ্ছা চলে আসছে টেমপ্লেটটা। সাপোজ আমরা এইটা ক্যাম্পেইন করবো, এই যে এটা, এখান থেকে এই যে ক্রিয়েট ক্যাম্পেইন, আমাদের অডিয়েন্স অলরেডি আমরা হচ্ছে অ্যাড করে ফেলছি। অডিয়েন্স অ্যাড করা হচ্ছে 5টা অডিয়েন্স অ্যাড করা আছে। তো এখান থেকে আমাদের অ্যাড ফর্ম যেটা দেখাইলাম রংপুর ফ্রিল্যান্স টেক আইটি, এটা আমরা চেঞ্জ করে দেই। সাপোজ আমি এটা দিয়ে দিই হচ্ছে আল নোমান, তারপর হচ্ছে যেমন আছে তেমন থাকে সেভ করে দিই এটা। আর সাবজেক্ট অ্যাড করব, আচ্ছা অন্য কিছু সাবজেক্ট অ্যাড করি। get your sample leads free। প্রিভিউ টেক্সটে দিলাম হচ্ছে সার্ভিসেস। ওকে,
এখন মনে করেন যে এটা আমাদের ক্যাম্পেইন করার জন্য উপযুক্ত। এখন মনে করেন এখানে আমাদের মাত্র 5টা ইয়া করা আছে, যে মাথার উপরে দেখুন এই যে শিডিউল করেও রাখা যায়। আপনি চাচ্ছেন যে রাত 12টার সময় সেন্ড করবেন, কিন্তু তখন আপনি ঘুমিয়ে থাকবেন। শিডিউলে ক্লিক করে টাইম সেট আপ করে রাখবেন, রাত 12টার সময় যদি ডাটা কানেকশন অন থাকে একাই একাই এই মেল সিম কি করবে, ডাটাগুলো সেন্ড করে দিবে। ঠিক আছে, বুঝাতে পারছি? আচ্ছা, আমি যদি একটা সেন্ডে ক্লিক করি, আমি যদি সেন্ডে ক্লিক করি 5 সাবস্ক্রাইবার সেন্ড নাও, কি দেখাচ্ছে? আঙ্গুল দেখাচ্ছে যে উপরে যাচ্ছে ইমেলটা, মানে সেন্ড হচ্ছে। আচ্ছা, যাদের যাদের নাম বললাম তারা একটু চেক করুন।
সারছে যে হ্যালো লিজন
কি অবস্থা, প্র্যাকটিস হচ্ছে? ভাইয়া ইয়া টেমপ্লেট তৈরি করে পাঠিয়ে দিচ্ছি সবাইকে। আচ্ছা, সবাই একটু চেক করেন কোন ইনবক্সে চলে গেছে। আচ্ছা, ইয়া করেন, আপনি কি কয়টা ইমেলে সেন্ড করছিলেন? 20টা? 20টা। ও, আচ্ছা, সবাই একটু চেক করুন আপনারা, আপনাদের কাছে চলে গেছে কিনা দেখুন। ও, এখনো সেন্ডিং হচ্ছে? জি ভাই, সেন্ডিং লেখা। এখন সেন্ড হোক, হয়তো একটু ইয়া হবে, এতক্ষণ লাগার কথা না, ক্লিক করার সঙ্গে সঙ্গে চলে যায়। জি ভাই, চলে গেছে। আচ্ছা, এখন চেক করুন। কোন ফোল্ডারে গেছে?